আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাংবাদিক বৃন্দ এবং আমার দেশবাসী সবার নিকট সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আমরা অত্যন্ত বারাক্রান্ত হৃদয়, মর্মাহত দুঃখ হৃদয় নিয়ে আমরা আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতেছি। আমরা 18তম বাই বাই সনদ বঞ্চিত প্রার্থীরা দীর্ঘ 3 থেকে 4 মাস আমরা আন্দোলন সংগ্রাম, এই অবস্থান কর্মসূচি, এই অনশন, আমরণ অনশন বিভিন্ন কিছু আমরা করে এ পর্যন্ত এসে সর্বশেষ এই আমাদের শিক্ষা সচিব থেকে আশ্বাস পেয়ে আমরা অনশনটা ভেঙে এখন অবস্থান কর্মসূচিতে আছি। তো আমরা যে বিষয়টা উপস্থাপন করতেছি সেটা হচ্ছে আমরা 18তম প্রিলিতে প্রায় 19 লাখ পরীক্ষা দিয়েছি। তার থেকে আমরা 4 লাখ প্রিলিতে কোয়ালিফাইড হয়েছি, উত্তীর্ণ হয়েছি। আর এই 4 লাখ থেকে আবার রিটেন পরীক্ষা দিয়ে আমরা 83,000 ভাই ভাই উত্তীর্ণ হয়েছি। ইয়া 83,000 আমরা রিটেন উত্তীর্ণ হয়েছি। তারপর আমরা ভাইভা দিয়েছি। এনটিএসসি প্রহসনমূলক আমাদের এই প্রায় 23,000কে 83,000 থেকে 23,000কে ভাইভা থেকে বঞ্চিত, ভাইভা চূড়ান্ত সনদ না দিয়ে আমাদের উপর প্রহসন জুলুম করেছে। অথচ আমরা ভাইভাতে অধিকাংশই উত্তর দিতে পেরেছি এবং আমি আমার ভাইভা বোর্ডে আমার 60টা প্রশ্ন ছিল আরবি প্রভাষকে। আমি 60টা প্রশ্নের উত্তর দিয়েছি। শুকরান, থ্যাংক ইউ, ওয়েলকাম, মাশাল্লাহ এগুলো বলে পরবর্তীতে আমাদেরকে এই যে আমাদেরকে এইভাবে মাহরুম করছে এনডিএসএ। আসলে আমাদের উপর বিশাল বৈষম্য জুলুম করা হয়েছে। এখন খেয়াল করেন, আমরা ফ্রিলি 100 নাম্বার এমসিকিউ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি। সেখানে 40% নাম্বারের কথা উল্লেখ আছে। আর রিটেনও 40% প্লাস যারা পাবে তাদেরকে উত্তীর্ণ করা হবে। ওই হিসাবে আমাদেরকে উত্তীর্ণ করা হয়েছে। এবং আমরা রিটেন পরীক্ষা এত ভালো দিয়েছি যে আমরা যদি আমাদেরকে এনটিএসসি পেপার দেখানোর নিয়ম থাকে তাহলে আমরা চ্যালেঞ্জ করতে পারবো ইনশাল্লাহ। 70 আপ, 80 আপ আমাদের নাম্বার থাকবে। আর যদি ভাইভা বোর্ডের আমাদের কোনো এনটিএসসি এর কোনো এই সিসি ফুটেজ, ভিডিও, অডিও কিছু থাকে তাহলে সেটা আমাদের সামনে উপস্থাপন করলে আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি যে আমরা ভাইভাতে কোনো প্রকারে খারাপ করি নাই। এবং ভাইভাতে বলা আছে 20 মার্কসের মধ্যে 40% নাম্বার পাওয়ার বিষয় আছে। অথচ আমরা মেজরিটি 40% নাম্বার আমরা সনদে পেয়েছি। 60% নাম্বার সনদে পেয়েছি। এরপরে আমাদের অ্যাটেন্ডেন্সের নাম্বার আছে, আমাদের ড্রেস কোডের নাম্বার আছে, আমাদের উপস্থাপনার নাম্বার আছে। সর্বোপরি আমরা ভাইভাতে কোনোভাবেই এই আনকোয়ালিফাইড হতে পারি না, ডিসকোয়ালিফাইড হতে পারি না। কারণ অতীতে সবসময় 92, 95, 97, হ্যাঁ এরকম 98% পর্যন্ত ভাইভাতে সনদ দিয়েছে, উত্তীর্ণ হয়েছে। শুধু যাদের কাগজপত্রের জটিলতা, কোনো সমস্যা আছে তাদেরকে ভাইভা থেকে বাদ দেওয়া হয়েছে 1-2% সর্বোচ্চ। কিন্তু আমাদের 18তম নিবন্ধনে কোনো সাবজেক্টে আমাদের 50%-এ ভাইভাতে ফেলে দিয়েছে, কোনো পার্সেন্টে, কোনো সাবজেক্টে 70%, গড়ে 70% আমাদের কি ভাইভাতে উত্তীর্ণ করেছে। 30%-এ আমাদের ভাইভাতে আমাদেরকে অনুত্তীর্ণ করে দিয়েছে, ডিসকোয়ালিফাইড দেখাইছে এনটিএসসি এ। অথচ 1,822টা পোস্ট এনটিএসসি এর পুরো বাংলাদেশে ভ্যাকেন্সি আছে। আর তারপরেও আবার যদি চাহিদা নেওয়া হয় আরো 50,000 প্লাস ভ্যাকেন্সি বের হবে। এত কিছু সত্ত্বেও এনটিএসসি আমাদের উপর প্রহসনমূলক অন্যায়ভাবে, যেটা বিগত 1 থেকে 17তম পর্যন্ত নিবন্ধনে কখনো এই সিস্টেম, এই পদ্ধতি, এই প্রহসন, এই জুলুম এটা ছিল না। তো আমরা প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টা, শিক্ষা সচিব এবং যারা প্রশাসনিক কর্মকর্তা এবং দেশবাসী সবার কাছে একই আমাদের রিকোয়েস্ট, অনুরোধ, করজোর হাত জোর, আমাদের দিকে আমাদের পরিবার, আমাদের ছেলে মেয়ে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের মা বাবা, আমাদের ভাই বোন অনেকে আমাদের নিয়ে প্রত্যাশায় আমাদের দিকে, আমাদের উপর আশা করে পরিবার আমাদের উপর ডিফেন্স নির্ভর করতেছে। আর
এই এনটিএসসি প্রহসনমূলক আমাদের সাথে অবিচার জুলুম করে আমাদেরকে ভাই ভাই এইভাবে আমাদেরকে ডিসকোয়ালিফাইড করে দিয়েছে। শতভাগ উত্তর দেওয়ার পরেও, ভ্যাকেন্সি থাকার পরেও, সকল কিছু থাকার পরেও এনটিএসসি স্বেচ্ছাচারিতা প্রহসনমূলক আমাদের সাথে জুলুম করেছে। আমরা চাই এনটিএসসি চেয়ারম্যান সহ যারাই আছেন সবাই আমাদের বিষয়টা সদয় বিবেচনা করে আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিয়ে আমাদেরকে অনতি বিলম্বে আমাদের হাতে সনদ দিয়ে আমাদের নিয়োগের ব্যবস্থা করে দেন। আমরা বাড়ি করে চলে যাব। আপনাদের কাছে জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব। আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসাইন, 18তম নিবন্ধন, প্রভাষক আরবি ভাইবা।